السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا. وقال تعالى: فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহল্লার মধ্য থেকে বাছাই করে এই প্রতিকূল অবস্থার মধ্য থেকেও আল্লাহ পাক তার রহমতের কোলে তুলে নিলেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা শুরুতেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম সমাজে প্রচলিত কিছু কথা আছে, কিছু বিশ্বাস আছে যেগুলো আমরা ধারণা করি যে বিশ্বনবী বলেছেন বা হাদিসের কথা, কিন্তু সেটা হাদিসের কথা নয়, এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। সংক্ষেপে আমরা গত জুম্মার যে আলোচনাগুলো করেছিলাম তারপর থেকে আমরা সংক্ষেপে আলোচনা শুনি। আমাদের দেশে একটা কথা চালু আছে যে পৃথিবীতে নবী রাসূলগণের সংখ্যা হলো 1,24,000 অথবা 2,24,000। অনেক বই পুস্তকে আছে, অনেক ধরনের বইতে লেখা আছে 2,24,000, মতান্তরে 1,24,000 পয়গম্বর। এটা অনেকের মুখস্থ আছে, মনে আছে, অনেকে ওয়াজ মাহফিলে আমরা শুনি, কিন্তু কোরআন তো তা বলে না। কোরআন বলেছে ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন কম নাই, গোত্র নাই যে এলাকায় আল্লাহ পাক ভীতি প্রদর্শনকারী পাঠান নাই। তাতে বোঝা যায় কোটি কোটি অগণিত অসংখ্য আল্লাহ পাক হেদায়েতের জন্য মহামানব পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের কাজ হলো নাজির, মানুষকে ভয় দেখাবে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেবে, জাহান্নাম থেকে বাঁচবে। এই জন্য 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর, এই কথাটা সঠিক নয়, এটা কোরআন হাদিসের সঙ্গে মিলছে না। কতজন নবী রাসূল এসেছেন এই বিষয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসও বর্ণনা করেন নাই যে এই কয়জন। তবে কোরআনুল কারীমে 24 জন, মতান্তরে 25 জন নবীর নাম উল্লেখ এসেছে। এরপর আমাদের দেশে আরেকটা বিষয়ে খুব বেশি প্রচলিত আছে, অনেকের মুখেই আমরা শুনেছি, অনেক বইতে দেখি, পৃথিবীতে আছে মাখলুকাত হলো 18,000 মাখলুকাত, অথচ শুধু সমুদ্রের ভিতরে
কয়েক কোটি ধরনের প্রজাতি আল্লাহ পাক শুধু পানির ভিতরে, সমুদ্রের ভিতরে আল্লাহ পাক প্রাণী সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে কত ধরনের প্রাণী আছে এই বিষয়ে হাদিসে তেমন কোনো বর্ণনা করা হয় নাই। 18,000 মাখলুকাত নয়, এর চেয়ে অনেক বেশি মাখলুকাত পৃথিবীতে আছে। 18,000 মাখলুকাত বলে আমরা যেটা মনে করি, যেটা শুনি, এটার কোনো ভিত্তি নাই। এরপর আমরা ওয়াজের মাধ্যমে শুনি যে হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানিয়েছিলেন, নৌকার মধ্যে জনগণ কাফেররা এসে নৌকার ভিতরে পায়খানা করলো। অনেক ওয়াজে আমরা শুনেছি, ভালো ভালো বক্তাদের মুখেও শুনেছি, আমরাও বলেছি প্রথম আমরা যখন স্টাডি করি নাই। নূহ আলাইহিস সালামের নৌকায় যখন পায়খানা করে নৌকা একেবারে পরিপূর্ণ হয়ে গেল, তখন নূহ নবী কাঁদতেছেন, কওমের লোকেরা তামাশা করতেছে। আল্লাহ বললেন, ও নূহ, তুমি টেনশন করো না, তোমার ওই পায়খানা পরিষ্কার করার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করবে। এরপর পরিশেষে একজন বৃদ্ধা এসে নৌকার উপরে উঠে পায়খানা করে যখন দাঁড়িয়েছে, মাথা ঘুরে নৌকার ভিতরে পড়ে গেছে। এবার হাবুডুবু খাচ্ছে। ওই গায়ে মাখার কারণে উনি বাড়িতে গিয়ে আয়নায় মুখ দেখার সঙ্গে সঙ্গে দেখলেন যে উনি বুড়ি থেকে ছুরি হয়ে গেছেন। এই জাতীয় কথা আমাদের দেশে চালু আছে। সেই সময় আয়নাও আবিষ্কার হয় নাই আমার ভাইয়েরা। এরপর এটা দেখা দেখি সব মহল্লার ভিতরে ছড়িয়ে পড়লো যে নূহ নবীর নৌকার পায়খানা যারা যারা মাখবে তারা বুড়ি থেকে ছুরি হতে পারবে, আর কোন রোগী যদি খেতে পারে তাহলে তার রোগ সেরে যাবে। এটা কিন্তু বিভিন্ন বইতেও আছে, বিভিন্ন বইয়ে আছে, বিভিন্ন ওয়াজ মাহফিলেও শোনা যায়, অনেকেই গল্পটা জানা আছে। এরপর নূহ নবীর ওই পায়খানাকে পবিত্র মনে করে, ঔষধ মনে করে, মানুষ গুরুত্বপূর্ণ মনে করে একে একে যে যার মতো পাত্রে করে নিয়ে চলে যাচ্ছে। সব ফুরিয়ে গেছে। লাস্টে এসে কিছু লোকজন এসে হযরত নূহ আলাইহিস সালামকে ঘিরে ধরে বলেছে, আমাদেরকেও দেয়া লাগবে। বলছে, সব তো ফুরিয়ে গেছে, দেবো কোথায়? তখন নূহ নবী আল্লাহর ইশারায় তাদেরকে বললেন যে তোমরা যদি এই নৌকা 7 বার ধুয়েও যদি নাও, তাও তোমাদের একই ফজিলত তোমরা পাবা। এরপরে ওরা 7 বার ধুয়ে যখন নিয়ে চলে গেছে, নৌকা আগে যেমন ছিল তার চাইতেও বেশি পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ বানোয়াট। এই জাতীয় কোনো কথা হাদিসে আসে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষণীয় বিষয় যেগুলো নবীদের থেকে, সেগুলো হাদিসে বর্ণনা করেছেন। আর যেইগুলো হাদিস নবীদের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়, সেইগুলো আল্লাহ পাক কোরআনে আমাদের জন্য বর্ণনা করেছেন। এই কথাটা কোনো ভিত্তি না, এগুলো লোক মুখে শোনা। এবং কিছু কিছু বই কসাসুল আম্বিয়া এই ঘটনাগুলো বেশি এনেছে। কসাসুল আম্বিয়ার কিছু কিছু ঘটনা সঠিক, কিছু কিছু ঘটনা বেঠিক। আমার ভাইয়েরা, আপনাদের মা বোনেরা কিন্তু ওজিফার বইগুলো বেশি ক্রয় করে। একটা শব্দ পড়বেন 1.5 কোটি নেকি, এরপরে একটা দোয়া পড়বেন 10 লক্ষ নেকি। এই জাতীয় নেকি, সহজে নেকির বইগুলো মা বোনদের কাছে বেশি পাওয়া যায়। বাড়িতে অসংখ্য দেখবেন মা বোনেরা এটা বেশি পড়ে। আমাদের দেশে এই জাতীয় কিছু দোয়ার ফজিলতের কথা বলা আছে। দোয়ায়ে গঞ্জল আরশ, কোরআনের কোন সূরা মুখস্থ নাই, অথচ দোয়ায়ে গঞ্জল আরশ মুখস্থ আছে। তার হাদিসের রেফারেন্স দিয়ে লেখা আছে সেখানে এই দোয়ায়ে গঞ্জল আরশ সকাল সন্ধ্যা পড়লে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এই জাতীয় ফজিলত, অনেক ফজিলতের কথা এক এক কিতাবে এক এক ভাবে লেখা আছে। এরপরে আহাদ নামা মুখস্থ করে। আমার দাদির কাছে দেখতাম আর এক মুরব্বী মানুষ এসে, সেও দাদি, উনি এসে আহাদ নামা একের পর এক মুখস্থ তিনি বলতেন। খুব কষ্ট করে বুড়ি মানুষ কষ্ট করে করে মুখস্থ করেছে। আহাদনামার ফজিলত অনেক, অথচ আহাদনামা কুরআনুল কারীম এবং হাদিসের কোথাও নাই। দোয়ায়ে গঞ্জল আরশ এর কোনো ভিত্তি নাই। এই জাতীয় অনেক বই আমাদের দেশে আছে, যেমন দোয়ায়ে জামিলা, হাফতে হাইকাল, এই জাতীয় অনেক, দোয়ায়ে হিজবুল বাহার। এগুলো কিন্তু কোনো হাদিসের পরিভাষা নয়। হাদিস সম্মত দোয়ার কথা আপনারা অনেকে এই বইটা ক্রয় করেছেন। হিসনুল মুসলিম বইটা কোরআন হাদিস থেকে বাছাইকৃত সহিহ হাদিস এবং কোরআন থেকে দোয়া সম্বলিত বইটা ওরা প্রকাশ করেছে, হিসনুল মুসলিম। সেখানে গুরুত্বপূর্ণ দোয়ার বই আছে। আপনি বাড়িতে মা বোনদের এই গঞ্জল আরশ, এরপরে দোয়ার বিভিন্ন রকমের যেসব বই আছে, তার কিছু কিছু, সব ভুল তা বলবো না, কিছু কিছু আছে সঠিক আছে, কিন্তু কিছু কিছু এই জাতীয় কোরআন হাদিসে নাই, কিন্তু
ফজিলতের কথা বলা হয়েছে সেই ফজিলতের কথা বিশ্বনবী বলেন নাই, আমরা মনে করি বিশ্বনবী বলেছেন। ওদেরকে হিসনুল মুসলিম আপনি কিনে দেবেন, ওরা সহিহ হাদিসের আলোকে কোরআনের কত দোয়া রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জাতীয় কত ধরনের সহিহ হাদিসের দোয়া কালাম আছে, এইগুলো শিখাবেন, এই জাতীয় সহিহ বই তাদের হাতে তুলে দেবেন। আমার ভাইয়েরা, আমাদের দেশের মানুষ বেশি ধর্মপরায়ণ, ধর্মকে খুব সহজে আমরা গ্রহণ করি, যেটা পাই সেটাকে ভক্তি সহকারে আমার দেশের মানুষ গ্রহণ করে, যাচাই বাছাই আমরা সাধারণত করার অভ্যাস কম আমাদের দেশেই, এই জন্য ধর্মের ব্যাপারে বেশি অপব্যাখ্যা ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটা বিষয়, কেউ মাইন্ড করবেন না, অনেকে এখানেও আছেন, আমিও তার পক্ষেই ছিলাম, নামাজের আজান যখন হয়, আজান শোনার পরে আমরা অনেকেই বৃদ্ধাঙ্গুলি ফু দিয়ে চোখে মাসেহ করি, অথবা কেউ শাহাদাত আঙ্গুল মাসেহ করি, এটা আমরা অনেকে হাদিস মনে করি, কিন্তু এটা সহিহ হাদিসে কোথাও এটা আসে নাই। আমার ভাইয়েরা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে কেউ যদি চোখে এরকম মোছে, তার চোখের জ্যোতি বাড়বে, কোনোদিন চোখ উঠবে না, রাসূলের শাফায়াত পাবে, এই জাতীয় অনেক কথা হাদিস হিসেবে আমাদের দেশে চালু আছে, এর কোনো ফজিলত বর্ণিত হয় নাই। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, কারোর কথা থাকলে পরে বলবেন, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মুয়াজ্জিনের আজান শোনার সময় এই কথা বলতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, এটা যদি কেউ পড়তে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। আপনি আজান শোনার পরে, আজানের দোয়ার পরে এই দোয়াটা আপনি পড়তে পারেন, মুসলিম শরীফের সহিহ হাদিস আছে, আপনি এটার পরিবর্তে ওই আমলটা আপনি করতে পারেন। আমার ভাইরা, যেটা আমরা ইসলামকে গ্রহণ করব বিশ্বনবীর দেখানো পদ্ধতিতে, বিশ্বনবীর সাথে যদি আপনার ইসলামটা না মেলে, ওটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কারণ জান্নাতে যাওয়ার জন্য যত ফর্মুলা সব বিশ্বনবী আমাদের শিখাই দিয়েছেন। আপনি যদি মনে করেন যে এটা শিখাতে বিশ্বনবীর বাকি ছিল, এটা করলে ভালো হবে, আমি রাসূলের প্রতি মহব্বত পেশ করলাম, আপনি রাসূলের প্রতি মহব্বত পেশ করবেন, সেটাও সাহাবারা যেমন তার প্রতি মহব্বত করেছেন, আপনি সেখান থেকে গ্রহণ করবেন। কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী বিশ্বনবীর প্রতি আপনি মহব্বত করবেন। বিশ্বনবীর প্রতি মহব্বতের সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো তার উসওয়াতুন হাসানা, আদর্শকে গ্রহণ করা, তিনি যেটা করতে বলেছেন সেটা করা, তিনি যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করার, তাই হলো আপনি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসলেন। আমার ভাইয়েরা, এরপর আমাদের দেশে ফসলের, ক্ষেতের ফসলে আমরা দেখতে পাই যে মানুষের জামা এইরকম প্রসারিত করে ভিতরে লাঠি দিয়ে মাথায় একটা চুনের হাড়ি দিয়ে তার মাথায় একটু আঁকানো, এটাকে আছে নাকি এলাকায়? কি বলে এটাকে? কাকতাড়ুয়া বলে। কাকতাড়ুয়া গুলো অনেক ক্ষেতের মাঝখানে পোতা থাকে দেখি। আমার ভাইয়েরা, এরপর ছোট ছোট সন্তানদের টিপ দিয়ে দেওয়া হয় বড় করে, এর কারণ হলো যাতে নজর না লাগে। বিশ্বনবীর হাদিস হলো আল আইনু হাক্কুন, বদনজর বা নজর এটা সত্য, বিশ্বনবী বলেছেন, এটা সঠিক, কিন্তু এটার থেকে বাঁচার জন্য আমাদের যে পন্থাটা আমরা গ্রহণ করি যে খেতে কত ফসল হয়েছে, ক্ষেতের ফসলের দিকে না তাকিয়ে আগে হাড়ির দিকে তাকাবে, যাতে নজরটা ডাইরেক্ট কম লাগে। নজর থেকে বাঁচার জন্য এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি নয়। আপনি বদনজরের ব্যাপারে অনেক হাদিস শরীফে এসেছে, কাউকে নজর দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় এমন হাদিসও এসেছে, এবং বদনজর এটা সত্য। তবে তার থেকে বাঁচার জন্য সহিহ হাদিসে অনেক সুন্দর সুন্দর দোয়া আছে, এই দোয়াগুলো আমরা পড়লে বদনজর থেকে হেফাজতে থাকতে পারবো। সন্তানটাকে আপনি বাইরে বের করছেন, সন্তানটার এই টিপ বদনজর থেকে বাঁচাতে পারবে না। আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন, সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা, এটা পড়ে তার গায়ে ফু দিয়ে আপনি বাইরে নিয়ে যাবেন। খেতে আপনি মনে করছেন যে বদনজর লাগতে পারে, সেখানে আপনি আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা নাস পড়বেন, পড়ে খেতে ফু দেবেন, ইনশাআল্লাহ বদনজর থেকে বাঁচা যাবে। কিন্তু
কাকতাড়ুয়া বদনজর থেকে বাঁচা, এই বিশ্বাসটা সঠিক হবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, এই দুইজনকে তিনি বদনজর থেকে বাঁচার জন্য যেই দোয়া পড়ে ফু দিয়েছেন, সেই দোয়াটা হাদিস শরীফে এভাবে এসেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা তিনি পড়ে পড়ে ফু দিতেন। তাতে বোঝা গেল বদনজর থেকে বাঁচার জন্য সহিহ হাদিসে এই দোয়া আছে। এখন দোয়া মুখস্থ করা কষ্টকর, কাকতাড়ুয়া বানানো বেশি কষ্ট না, এই জন্য আমরা ওর উপরে আমল করি। টিপ একটা মেরে দিলেই হয়ে গেল, দোয়া পড়তে মুখস্থ করতে কষ্ট হবে এই মনে করে আমরা সহিহ হাদিসের দিকে যাই না। দোয়াটা পড়ছি আরেকবার, আপনারা আমার সাথে পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে আপনি বদনজর থেকে বাঁচতে পারবেন। আমাদের দেশে আরেকটা বিষয় আছে, এটা হাদিস হিসেবে জানে না, তবে অনেকের মুখে মুখে এটা প্রচলিত আছে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি বলে ওষুধ খেতে হয়। কোন কোন এলাকায় এটাও ছড়ানো আছে, যদি বিসমিল্লাহ বলে কেউ ওষুধ খায়, ওই ওষুধ পানি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ বিসমিল্লাহ বলে কাজ শুরু করার কথা সহিহ হাদিসে এসেছে। আপনি কাজ শুরু করবেন আল্লাহর নামে, ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেবেন কে? আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। ওষুধ খাওয়ার সময় আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি বলে খেতে হয়, এরকম কোন হাদিস বা এরকম কোন কথা কোরআন হাদিসের কোথাও নাই। এটা আমাদের দেশে সমাজে ছড়িয়ে পড়েছে। আমার ভাইয়েরা, এরপর আরেকটা বিষয়, মসজিদে, অনেক মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। অনেক মসজিদে বড় করে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এরপর কেউ যদি কথাও বলে তাহলে তাকে নিষেধ করা হয় যে মসজিদে কথা বলা যাবে না। মসজিদ কি কারণে বানানো হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে তিনি বলেছেন, মসজিদগুলো বানানো হয়েছে হলো আল্লাহর ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য এবং দ্বীনের আলোচনা করার জন্য। মসজিদের ভিতরে তিনটা কাজ করা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। একটা হলো বেচাকিনা করা যাবে না। মসজিদের ভিতর থেকে আপনি মসজিদে আছেন, ফোনে আপনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, ফ্যান ছেড়ে দিয়ে বসে চিত হয়ে শুয়ে আপনি ব্যবসা চালাচ্ছেন, বিশ্বনবী এটা নিষেধ করেছেন। অথবা ব্যবসার কোনো লেনদেন, কথাবার্তা, দুইজন মুসল্লির সামনে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলছেন, এটা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। এটা বাজার নয়, এটা আল্লাহর ঘর, এখানে এই ব্যবসা সংক্রান্ত কাজ করা যাবে না। 2 নম্বর নিষেধ করা হয়েছে মসজিদের ভিতরে কেউ যদি পালিয়ে থাকে অথবা পালানো কোনো জিনিস, হারানো কোনো জিনিস মসজিদের ভিতরে খোঁজ নেওয়া, হট্টগোল করা, এই ব্যাপারে নিষেধ করা হয়েছে। আর একটা হলো উচ্চ স্বরে হাসাহাসি করা, উচ্চ স্বরে জোরে জোরে কথা বলা, এটা মসজিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া জাগতিক কথাবার্তা বলার ক্ষেত্রে মসজিদের ভিতরে আপনি জাগতিক কথাবার্তা বলবেন, এই ব্যাপারে হাদিস শরীফে নিষেধ করা হয় নাই। হাদিস শরীফে এই ব্যাপারে নিষেধ করা হয় না। মসজিদে আপনি জাগতিক কথাবার্তা আস্তে আস্তে বলতে পারেন। হাদিসে এসেছে এইভাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত বসে থাকতেন। তিনি যখন বসে থাকতেন, সাহাবারা একে অপরের সঙ্গে গল্প করতেন, কবিতা আবৃত্তি করতেন, জাহিলি যুগের কথাবার্তা নিয়ে আলোচনা করতেন, সাহাবারা হাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের সেই সমস্ত আহাম্মকপূর্ণ কথাবার্তা এদের মধ্যে আলোচনা শুনে তিনিও মিসকি হাসতেন। এই হাদিস দ্বারা বোঝা গেল মসজিদে জাগতিক কথাবার্তা বলা, এটা স্বাভাবিক কথাবার্তা বলা, এটা হারাম নয়। অথচ অনেক জায়গায় মসজিদে বড় করে লেখাও থাকে মসজিদে জাগতিক কথাবার্তা বলা হারাম। আপনি জাগতিক কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা মসজিদে বলতে পারেন, আদবের সাথে আস্তে আস্তে এটা বলা যেতে পারে। তার মানে এই নয় আপনি ঘন্টার পর ঘন্টা মসজিদের কারেন্ট পুড়িয়ে আপনি আপনার সময় হয়ে গেছে, আপনি বসে আছেন, অথবা মুয়াজ্জিন সাহেব খেতে যাবেন, আপনি ফ্যান দিয়ে বসে আছেন, আপনার কারণে সে দরজাটা দিতে পারছে না, এইরকম যেন কোনো, যেটা আপনার ব্রেনেই বলে দেবে এটা উচিত হচ্ছে না, এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, তাহলে মসজিদে দুনিয়াবি
কথা বলা হারাম, এটা কিন্তু সঠিক নয়। মসজিদে জাগতিক কথাবার্তা, ভালো মন্দ জিজ্ঞাসা করা, এগুলো করা যেতে পারে, এটার কোনো সমস্যা নাই। এরপর খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ বলে আমাদের দেশে একটা কথা প্রচারিত আছে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। আমরাও শুনে এসেছি, আমরা খাওয়ার সময় সালাম দিও না এরকম এখন দেখছি, হাদিস পড়ে দেখছি, এবং সেই হাদিসটাও এভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, লা সালামা আলা আকলিন, খাওয়ার সময় কোনো সালাম নেই। এটা হাদিস বলে চালানো হয়েছে বিভিন্ন বইতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এরকম কোনো কথা বলেন নাই। তবে আধুনিক মুহাদ্দিস যারা আছেন তারা বলেছেন খাওয়ার সময় কাউকে যদি সালাম দেওয়া হয় তাহলে ওই লোকটা উত্তর দিতে বাধ্য নয়। আর আপনি যদি সালাম দেন, ওর যদি উত্তর দিতে চায় ওর গলায় খাবার আটকে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য উত্তর দিতে সে বাধ্য নয়, পরে সালামের উত্তর দিয়ে নেবে। তবে উচিত হলো খাওয়ার সময় না সালাম দেওয়াই ভালো। তবে খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ নেই বা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অনেকে আমরা আবার বলি খাওয়ার সময় কথাবার্তা বলতে নেই, হাদিসে নিষেধ আছে, খাওয়ার সময় কথাবার্তা বলা যায় না। অনেক সহিহ হাদিসে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ খাওয়ার সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন, গল্প করতেন। খাওয়ার সময় কথা বলাতে কোনো বাধা নেই, নিষেধ নেই। তবে কথা বললে আপনার খাবারে দেরি হয়ে যেতে পারে, এরপর ভালো করে চাবানো সমস্যা হতে পারে, গলায় খাবার আটকে যেতে পারে, এই জন্য কথাবার্তা না বললে সেটা না বলতে পারবেন। কিন্তু বিশ্বনবী বলেছেন খাওয়ার সময় কথা বলা যায় না, এই জাতীয় কথা এটা বলা যাবে না। এরপর গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমরাও ছোটবেলায় শুনেছি, আমাদের মাদ্রাসার হুজুর, আমি যার কাছে হেফজ পড়েছি, আমার উস্তাদ, তিনিও বলেছেন কুলুক যদি তোমরা ব্যবহার করো, কুলুক তো বোঝেন, পেশাব পায়খানা যেটা ব্যবহার করে, এই কুলুক যদি কেউ ব্যবহার করে, এই কুলুক যদি বড় বড় করে বানাও, এটা কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লায় ওজন করা হবে। যত বেশি ব্যবহার করেছে তত তোমার নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এবার বুঝেছেন। এর আগে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে যাচ্ছেন। নূহ নবীর কিস্তিতে পায়খানা করে দিচ্ছে, আপনারা সুবহানাল্লাহ বলছেন। আমার ভাইয়েরা, ওই কথাটা তো বানোয়াট। এরপরে কুলুক ব্যবহার করার ক্ষেত্রে আমরা তো এরকম ব্যবহার করে আসছি। কুলুক শব্দটা হাদিসে নাই। কুলুক শব্দটা হাদিসে নাই। হাদিসে এইভাবে এসেছে, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ আযাব হবে কবরে, অধিকাংশ আযাব হবে পেশাব পায়খানা থেকে ভালো করে পবিত্র না হওয়ার কারণে বেশি আযাব হবে। এই হাদিসের বিকৃত অনুবাদ আমাদের দেশে বিভিন্নভাবে করা হয়েছে। যেমন মকসুদুল মুমিনিন এই বইয়ের 84 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, হাদিস এভাবে বলা হয়েছে, হাদিসে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারা বাহ্য প্রসবের পর কুলুক ব্যবহার না করিবে তাহাদের ন্যায় ঘোর আযাব আর কাহারও হইবে না। এই হাদিস হিসেবে এটা চালায় দেওয়া হয়েছে, অথচ বিশ্বনবী এমন কথা বলেন নাই। তিনি বলেছেন অধিকাংশ আযাব হবে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে। কিন্তু কুলুক ব্যবহার না করলে ঘোর আযাব অধিকাংশ হবে, এটা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এরপর কোন এলাকায় এরকম রেওয়াজ আছে, সাহাবাগণ কুলুক ব্যবহার করতেন, বড় বড় ঢিলা ব্যবহার করতেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে খুশিতে মুস্কি হাসতেন। এর কারণেই এটা ছড়িয়ে পড়েছে যে এটা কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় ওজন করা হবে, এটা আপনার নেকির পাল্লাটা ভারী করে দেবে। এটা সম্পূর্ণ বানোয়াট, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নয়। আমাদের দেশে পবিত্রতা অর্জনের জন্য খোলা ময়দানে অনেকে হাঁটাহাঁটি, লাফালাফি, ঝাপাঝাপি, এই জাতীয় দৃশ্য দেখা যায়। কোন অমুসলিম যদি জিজ্ঞাসা করে ভাই করেন কি, আপনি কি জবাব দেবেন? আমাদের দেশ ছাড়া আর ভারতের কিছু কিছু অঞ্চল ছাড়া আর কোন দেশে এরকম লাফালাফি, ঝাপাঝাপির এই সিস্টেম নাই। সৌদি আরবে দেখে এসেছি, এরকম সিস্টেম নাই। যারা করে আমাদের দেশের কিছু মানুষ করে। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে কান খাড়া করে শুনবেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ কখনো দাঁড়িয়ে এইভাবে লাফালাফি, ঝাপাঝাপি করেছেন এরকম হাদিসে কোথাও আসে নাই। বসা অবস্থায় বিশ্বনবীর সমস্ত সাহাবাগণ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর
অথবা পাথর অথবা পানি দিয়ে পবিত্রতা অর্জন করেছেন বসা অবস্থায়। আপনি যদি মনে করেন বসা অবস্থায় পানি ব্যবহার করে বা কুলুক ব্যবহার করে মনে করেছেন পরিচ্ছন্নতা হয়ে গেছে, আপনার দাঁড়িয়ে লাফালাফি ঝাপাঝাপি করার কোনো প্রয়োজন নাই, আপনি সুন্নতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই। কিন্তু আপনার মনের ভিতরে যদি সন্দেহ থাকে যে ঠিক মতো পরিষ্কার হলো কিনা, দাঁড়ানোর পরে আরো 2-5 ফোঁটা পড়বে কিনা, এই জাতীয় সন্দেহ যদি হয়, আধুনিক মুহাদ্দিসিনগণ এরা গবেষণা করে বলেছেন তার অনুমতি দেয়া গেল সে দাঁড়িয়ে একটু নড়াচড়া করা, হাঁটাহাঁটি করা, গলা খাকারি দেওয়া, এমন যদি করতে চায় ওরা করতে পারবে। এটা করতে পারবে কারণ তার সন্দেহ হচ্ছে পরিষ্কার, তবে সেটা গণ্ডির মধ্যে। বাইরে রাস্তাঘাটে বাস দাঁড়িয়ে আছে, আপনি রাস্তার পাশে আধা ঘন্টা আপনি কুলুপ ধরে দাঁড়িয়ে আছেন, এটা সভ্যতারও কেমন খিলাফ হয়ে যায়। এটা তো হাদিসে নাই। আমার ভাইরা, এটা গোপনে আপনি যতটা পারবেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি একটু হাঁটাহাঁটি করতে পারবেন, তবে এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ এটা করেন নাই। আধুনিক আলেমরা এটার ব্যাপারে অনুমতি দিয়েছেন যে তোমার সন্দেহ দূর করার জন্য এটা তুমি করতে পারো। আমার ভাইয়েরা, এই জন্য এটা যে আবার কুলুক শব্দটা তো হাদিসে আসে না, এটা মিজানের পাল্লায় ওজন করা হবে, এটাও আমাদের দেশে যেটা আমরা মনে করি এটা সঠিক নয়। আর একটা বলবো, এরপরে আরো কিছু অনেক বিষয় ছিল যেগুলো আমাদের জানা দরকার। আরেকটা বিষয় বলি, সেটা হলো মসজিদে ঢুকেই আমরা অনেক মুসল্লি আসি, ঢুকেই বসে পড়ি, এটা সুন্নতের খিলাফ হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ হাদিস বুখারী শরীফে এসেছে এবং অনেক এছাড়াও আরো অনেক হাদিস আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে নেয়। এটাকে তাহিয়াতুল মসজিদ আমরা বলি। এজন্য ঢুকে আপনি বসার আগে অনেকে বসে একটু রেস্ট নিয়ে তারপরে নামাজ পড়ি, তাহলে এটা সুন্নাহ বিরোধী হয়ে যায়। পারতপক্ষে আমরা সুন্নাহ বিরোধী হবে, এটা হারাম বা নাজায়েজ এরকম কিছু নয়, এটা সুন্নাহ বিরোধী একটা কাজ হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ পালন করলেন, আপনি ঢুকে আগে 2 রাকাত নামাজ পড়ে এরপরে আপনি বসবেন। তবে আমাদের এই মসজিদে কিছু দেখা যায়, যেই সময় মাথার উপরে সূর্য থাকে ওই সময় নামাজ পড়া জায়েজ নেই। নামাজ পড়া 3 সময় হারাম, যখন সূর্য উঠতেছে, যখন ডুবতেছে, আর যখন ঠিক মাথার উপরে আছে। এখন আজকে নেট দেখে দেখলাম আমি 12টা থেকে 12টা 6 পর্যন্ত এই 6 মিনিট ঠিক মাথার উপরে সূর্য থাকে। এই কয় মিনিট আপনারা অনেকে আগে আসেন, আজানের আগেও আপনারা এই 6 মিনিট, এটা কিন্তু পরিবর্তন হবে, শীতকালে আরো পরে যাবে, গরমকালে আরো পরে আসবে। এটা জেনে নিয়ে কতটুকু হারাম টাইম, এই টাইমটুকু আপনি নামাজ পড়া নিষিদ্ধ, এই সময় নামাজ পড়া হারাম, এই সময় আপনি নামাজ পড়া থেকে বিরত হবেন। এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন সময়, এটা যেহেতু পরিবর্তনশীল এজন্য টাইম অ্যাকুরেট বলা যাচ্ছে না। বর্তমানে 12টা থেকে 12টা 6 পর্যন্ত হারাম ওয়াক্ত, এই ওয়াক্তে আপনি নামাজ পড়া যাবে না। আমার ভাইরা, বাকি অংশগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু বর্তমানে সবার ভিতরে আতঙ্ক বিরাজ করছে করোনায়, না জানি কখন কোন সময় আমরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাই। আল্লাহর কোরআন বলছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের ভেতরে আল্লাহ পাক বললেন, যখন তোমাদেরকে আমি নিয়ামত দান করি, খুব নিয়ামতে ডুবে আছো, তখন তুমি আমার থেকে মুখটা ফিরায় নাও। আগে মানুষ যতবার আল্লাহ বলতো, আগে যত আল্লাহকে ডাকতো, তার চাইতেও করোনা আসার কারণে, এখন বিপদ আসার কারণে অনেক মানুষ আল্লাহকে বেশি ডাকতেছেন। অনেকে নামাজ কালাম কম করতো, এখন বেশি করতেছেন। অনেকে তওবা করে নাই, সে তওবা করতেছে। সেদিন এক নাস্তিক করোনা থেকে বাঁচতে পেরে, করোনা মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে, সে এখন বলছে, এতদিন আমি বিশ্বাস করতাম না আল্লাহ আছে, এখন মৃত্যু এক কেমন জানে আজরাইলের সঙ্গে দেখা করে আসলাম, এখন আমার বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে করোনাটা কিন্তু তার জন্য করুণা হয়ে, আল্লাহর করুণা হয়ে কিন্তু এসেছে। আমার ভাইয়েরা, এই জন্য এই আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে নিয়ামত স্পর্শ করে তখন কিন্তু তোমরা আল্লাহকে ভুলে থাকো। ওয়ানা আবি জানিবি, তুমি কিন্তু আল্লাহকে ভুলে পৃষ্ঠ প্রদর্শন করো, আল্লাহ থেকে দূরে থাকো। ওয়াইদা মাস
মাসাহুস শাররু কানা ইয়াউসা, আর যখন বিপদ আপদ আসে তখন হাই হুতাশ করো, তোমরা হতাশ হয়ে পড়ো। অনেকে করোনায় হতাশ হয়ে পড়েছে, না জানি কি হবে কি হবে। আপনার করণীয় কি কোরআন তো বলে দিয়েছে, ইতিপূর্বে অনেক করণীয় কথা বলেছে। আজকে দুইটা আয়াত কোরআনের কথা আমি বলবো। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। প্রকৃতপক্ষে তোমরা যদি মুমিন হতে পারো, যদি পাক্কা ঈমানদার তোমরা হতে পারো, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। এই করোনা, ক্ষুধা, বিভিন্ন রকমের অভাব অনটন, কোনো কিছু অসুস্থতা, তোমাদের কোনো কিছু টেনশন তোমাদেরকে দিতে পারবে না যদি প্রকৃতপক্ষে তোমরা ঈমানদার হতে পারো। আর এই এলাকায় যখন অভাব অনটন দেখা দেবে, এরকম মহামারী যখন দেখা দেবে, তখন হলো তোমরা ধৈর্য ধারণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ আয়াতের ভিতরে বললেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, দৃঢ় ঈমান আনো, তোমরা ধৈর্য ধারণ করো, আর তোমরা সত্যের উপরে অটল অবিচল থাকবে, আর আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কোনোদিন ব্যর্থ হবে না, তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, ধৈর্য ধারণ যারা করবে ওদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওদের ডিউটি হলো বিপদ আপদ, মুসিবত বালা মুসিবত যখন আসবে তখন ওরা বলবে ইন্না লিল্লাহ, সব কিছু তো আল্লাহর পক্ষ থেকে হয়, সব তো আল্লাহর জন্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা তো তার কাছেই ফিরে যাব। এজন্য মহামারী করোনার কারণে টেনশন করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ বিপদ আপদ সবসময় থাকে না, স্থায়ী হয় না। সাহাবীদের জীবনে, বিশ্বনবীর জীবনেও বিপদ আপদ এসেছিল, তারা ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করেছেন। আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বা, বিশ্বনবীর চাচা আব্বাসের সন্তান হযরতে আব্দুল্লাহ, মক্কার প্রাথমিক যুগে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, মুসলমানদেরকে একের পর এক যখন হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, হযরতে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। বিশ্বনবীর সাহাবারা নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছেন। ওই সময় আবু জেহেল একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একা একা পেয়ে গেছেন মক্কার চত্বরে। পিছন দিক থেকে এসে ঝাপটা দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়ায়ে ধরেছে, তাকে আঘাত করবে, মারার জন্য। একটু নির্জনে নিয়ে যাওয়ার জন্য যখন হাঁটা শুরু করেছে, হযরত আব্দুল্লাহ ইমানি জোরটাকে শরীরের ভিতর আনয়ন করে একটা ঝাঁকি দিয়া হাতটা সরায়া বাম হাত দিয়ে আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলে আবু জেহেলের মুখের উপরে গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা চড় কষে দিয়েছে। হঠাৎ করে ওই সময় মক্কার বুকে আবু জেহেলকে আঘাত করে এমন সাহস কোনো মানুষের নাই। মুসলমানদের তো দূরের কথা, অন্য কোনো নেতাও আবু জেহেলকে আঘাত করে এমন সাহস কারো নাই। একের পর এক মুসলমানদেরকে নির্যাতন করতে করতে আবু জেহেলের সাহসের মাত্রা আরো বেড়ে চলেছে। গায়ের শক্তি দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তাকে একটা চড় মেরেছে, তখন আবু জেহেল চারিদিকে তাকিয়ে দেখে কেউ দেখলো কিনা আমার মতো নেতাকে একজন গোলামের বাচ্চা গোলাম আঘাত করেছে, কেউ দেখলো কিনা। চারিদিক থেকে দেখতেছে, দেখেন কেউ দেখে না। এই তাকাতাকি করার সুযোগে আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড় শুরু করেছে। এবার আবু জেহেল পাঁচ দৌড় শুরু করে মারুয়া পাহাড়ের উপরে উঠে দেখতেছেন দূর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ে চলে যায়। রাগে শরীরটা যেন অগ্নিশর্মা হয়ে গেছে আবু জেহেলের, কারণ কাবা ঘরকে সামনে রেখে এত বড় বেইজ্জতি কোনোদিন আবু জেহেল হয় নাই। দূর থেকে চিৎকার করে রাখতেছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাবাকে সামনে রেখে আজকে তুই আমাকে যে আঘাত করলি, মনে রাখিস তোকে এই প্রতিশোধ ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি তোর আঘাতের প্রতিশোধ নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমি দুধ খাবো না, ততদিন পর্যন্ত আমি ঘি খাবো না, ততদিন পর্যন্ত আমি মাখন খাবো না, ততদিন পর্যন্ত আমি
গোশত খাবো না, ততদিন পর্যন্ত আমার শরীরের একটা পশম আমি কাটবো না, স্ত্রী সহবাসও করব না। তবে শুনে রাখ, তোর প্রতিশোধ নেওয়ার পর বাকি কাজগুলো আমি করব। দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে যায় আর বলতেছে, আবু জেহেল তোরে আশা হয়তো বা পূরণ হবে না, তবে শুনে রাখ আমার হাতে আবু জেহেল তোর মৃত্যু হতে পারে। মরণের সময় আজরাইল হয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তোর সাথে কিন্তু দেখা করতে পারি। দুইজনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিছুদিন পর মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবাগণ। দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, আবু জেহেল, অনেক বড় ইতিহাস সংক্ষেপে বলি, বিপদ আপদ সব সময় থাকে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের শেষ সময় আবু জেহেলকে খুঁজতেছে। কোথায় আবু জেহেল? শুনেছে আবু জেহেলকে নাকি হযরতে মাস তীর মেরেছে, মুআওয়াজ তরবারি দিয়ে আঘাত করেছে। এবার কোথায় আবু জেহেলের লাশটা পড়ে আছে দেখার জন্য খুঁজতে খুঁজতে বদরের একটা প্রান্তরে গিয়ে লক্ষ্য করে দেখেছে আবু জেহেলের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, আবু জেহেল সোজা হয়ে দাঁড়াতে পারে না, গদগদ করে মহিষের মতো নিঃশ্বাস ছাড়তেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখার সঙ্গে সঙ্গে বুকের উপরে চেপে বসলেন। হাঁটুটা দিয়ে ভর করে যখন বসেছে, তখন আবু জেহেল বলতেছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস শোন, আজ 14টা বছর তোর কারণে আমি একটা প্রতিজ্ঞা করেছি, 14টা বছরের মধ্যে তোকে আমি হাতের নাগালে পাই নাই। এমন একটা সময় তোকে হাতের নাগালে পেলাম যখন তোকে প্রতিশোধ নেওয়ার কোনো ক্ষমতা আমার নাই, শক্তি নাই। তুই আমারও বুকের উপরে কেন বসেছিস বল, চড়ে বসেছিস কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোর মাথাটা কেটে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব, এই কারণে তোর বুকের উপরে চেপে বসেছি। এবার আবু জেহেল বলতেছে, মাথাটা কাটবি কাট, কিন্তু শর্ট করে কাটবি না, একটু লম্বা করে কাটবি। কৌতূহল জাগলো, মাথা তো এমনি কাটা হবে, আবার ছোট বড় হলে তোমার লাভটা কি? এমন অহংকারী নেতা ছিল, সন্ত্রাসী নেতা ছিল। সে বলতেছে, তুমি যদি আমার লম্বা করে একটু গোড়া থেকে কাটো, গলাটা যদি একটু লম্বা দেখা যায়, এই কাল্লাটা নিয়ে যখন তুমি বিশ্ব নবীর কাছে যাবে, সাহাবারাও তো সেখানে অনেক আছে, যাতে করে বিশ্ব নবী এবং সাহাবাগণ বুঝতে পারে মক্কার নেতা আবু জেহেল যেমন বড় নেতা ছিল, তার মাথাটাও ঠিক তেমন বড় ছিল। ও যেই রকম বড় নেতা ছিল, মাথাটাও যে বড় ছিল, এটা যাতে বোঝা যায়। একটু গলার সহকারে কাটলে একটু মাথাটা বড় দেখা যাবে, বড় নেতা মনে হবে। এই জন্য তুই গলাটা এইভাবে একটু বেশি করে গলা বাঁধিয়ে কাটিস। মরে যাচ্ছে, তাও তার শেষ কথা ছিল এইরকম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা কাটলেন, মাথার চুল ধরে এবার নিয়ে যাচ্ছেন বিশ্বনবীর কাছে। হাত থেকে রক্তে মাথাটা জমাট বেঁধে আছে, এই জন্য পিছলিয়ে হাত থেকে মাথাটা পড়ে যায়। কিছু দূর কষ্ট করে নিচ্ছেন, কিন্তু পিছলিয়ে অল্প, মাথার চুল ছোট, বেশি দূর যাওয়া যাচ্ছে না। কিছু দূর যাওয়ার পরে আবার ওই জমাট বাঁধা পিছলে থাকার কারণে পড়ে যায়। এবার মাথাটা রেখে তিনি তরবারি দিয়ে কানটা ছিদ্র করলেন, কানটা ছিদ্র করে থলি মতো বানালেন, বানিয়ে তার ভিতরে আঙুল দিয়ে নিয়ে যায়। দেখে খুব ভালো হয়েছে, ধরার একটা ভালো আংটা হয়েছে, একটা হাতা হয়েছে, আরামে এবার তিনি নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে উপর থেকে আওয়াজ তার কানে ভেসে আসলো। অবাক হলেন, কোনো মানুষজন নাই, কিসের আওয়াজ? আওয়াজ এভাবে এসেছে, হাদিসে এসেছে, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ বুশরা লাক আল উজনা বিল উজ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান। তিনি চারিদিক তাকায়, দেখেন কেউ নাই। আবার হাঁটা শুরু করলেন, বিশ্বনবীর কাছে যাচ্ছেন, মাথাটা নিয়ে বদরের প্রান্তর থেকে বিশ্বনবী যেখানে সাহাবীদেরকে নিয়ে রেস্ট করছেন, বিশ্রাম করছেন, সেখানে আরেকবার আবার উপর থেকে আওয়াজ, চারিদিকে তাকায় দেখেন কেউ নাই। আবার আওয়াজ আসলো, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ বুশরা লাক, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য সুসংবাদ, আল উজনা বিল উজ, কানের বদলে কান। তিনবারের বাদ দেখার পরে একটু ভয় পেলেন যে কেউ নাই, কথাটা আসছে কোথা থেকে। তাড়াতাড়ি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। অনেক বড় হাদিস। বিশ্বনবীকে এবার তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা হলো এই উম্মতের জন্য ফিরাউন। তারপর তার মাথাটা বদরের কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। অনেক বড় ইতিহাস। হাদিসের শেষে এইভাবে এসেছে, বিশ্বনবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসছি তখন চারিদিক থেকে এই আওয়াজ এসেছে। তিনবার কে যেন বলল, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ বুশরা লাক আল উজনা বিল উজ। এটা শোনার পর আমি ভয় পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ। এটা কেন হলো, কি কারণে হলো আমি বুঝতে পারি না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর কি মনে নাই, তুই কি ভুলে
গেছিস যখন মক্কার জমিনে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল, সুমাইয়াকে শহীদ করা হয়েছিল, খুবাইবকে শহীদ করা হয়েছিল, খাব্বাবকে আঘাত করা হয়েছিল, আগুনের অঙ্গারের উপরে ঝোলানো, আগুনের অঙ্গারের উপরে শোয়াই দেওয়া হয়েছিল, তার পিঠটা গর্ত হয়ে গিয়েছিল। সেই সময় একদিন সেই নির্যাতন যুগে আমি একদিন কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তেছি, তুমি একটু দূরে ছিলে। আবু জেহেল আমাকে লক্ষ্য করে মারওয়া পাহাড়ের উপর থেকে একটা তীর নিয়ে আমার দিকে এভাবে মারার জন্য যখন উদ্যত হয়েছিল, তুমি দূর থেকে দেখে পাগলের মতো ছুটে এসেছিলে। তুমি আমার নামাজের পিছনে ঢাল হিসেবে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলে, যাতে করে তোমার গায়ে ওই তীর লাগে, আমি বিশ্বনবীর গায়ে না লাগে। তুমি এভাবে দাঁড়িয়েছিলে, নামাজ পড়ছিলে। আবু জেহেল তীরটা সত্যি সত্যি যখন মেরে দিয়েছিল, তখন তোমার কানটা ছিদ্র হয়ে, কানটা ফুটো হয়ে তোমার তীরটা চলে গিয়েছিল, তোমার কান দিয়ে টপ 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 করে রক্ত পড়ছিল কাবার চত্বরে। তখন তুমি কাঁদছিলে, তোমার চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। খুবাইব তোমার খেয়াল নাই। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কাঁদছিলে। আমি সেদিন তোমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম ধৈর্য ধারণ করো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আজকে ধৈর্য ধারণ করো, এমনও হতে পারে এর প্রতিশোধ আল্লাহ পাক তোমাকে একদিন না একদিন নিয়াবেই। আজকে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে তোমাকে সুসংবাদ দিয়েছেন, তোমার সেদিন কান ছিদ্র করেছিল, আজকে তোমার যতটুকু ছিদ্র করেছিল তার চাইতেও বেশি আবু জেহেলের কানটা আজকে তোমার দ্বারা ছিদ্র করায়া তার প্রতিশোধ নিয়েছে, এবং সেটা জিবরিল আমিনকে এই সুসংবাদ তোমাকে 3 বার দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে সেই সময় দুঃখের সময় ছিল। পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের পর থেকেই ইসলামের বিজয় এসেছে, মুসলমানদের জন্য সুখবর এসেছে। এজন্য কোরআনে এসেছে ইন্না মাআল উসরি ইসরা, কঠিনের পরেই আসে সহজ। সারা জীবন একজন মার খাবে, সারা জীবন একজন নির্যাতিত হবে, সারা জীবন একজন কষ্টে থাকবে, এরকম এটা আল্লাহর নেছার নয়। কোরআন বলে দিয়েছে ইন্না মাআল উসরি ইসরা, কঠিনের পরে আসে সহজ। এখন অনেক সমস্যা আছে, আপনার এই সমস্যা একদিন কেটে যাবে, এখন ধৈর্য ধারণ করতে হবে, আর প্রকৃত ঈমান আল্লাহর উপরে আনতে হবে। আমার ভাইয়েরা, কেউ আতঙ্কিত হব না, স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো, মাস্ক ব্যবহার করব, যারা মাস্ক ব্যবহার এখনো করছেন না মাস্ক ব্যবহার করি। এটা রাষ্ট্রীয় একটা নীতি করা হয়েছে এবং এটা স্বাস্থ্যবিধি, ডাক্তাররাও বলছেন এটা দ্বারা অনেকাংশে ছড়ানো থেকে রক্ষা করা সম্ভব, আমরা মাস্ক ব্যবহার করব। এরপর এমনও হতে পারে আপনার পরিবারের কেউ করোনা আক্রান্ত হলো, আপনি ওই লোকটার সঙ্গে, ওই পরিবারের সঙ্গে খারাপ আচরণ আমাদের দেশে হয়ে যাচ্ছে। আপনার পরিবারের যদি হয়, আপনি কি করবেন? ওই পরিবারকে ঘৃণা করা হচ্ছে, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা নিজেরা সাবধানে থেকে ওই পরিবারের প্রতি যাতে আমরা জুলুম নির্যাতন না হয় বা কোনো কথার দ্বারা তারা কষ্ট না পায়। এমন হতে পারে আমার আত্মীয় স্বজন চলে গেছে, আমারও তো একই পরিস্থিতির শিকার হতে হবে। আপনি বাজারে যাবেন, আপনার দিকে মানুষ দৌড় মারবে, ডাক্তারের দেখাতে যাবেন, ডাক্তার সরে পড়বে যে এখান থেকে বাড়ি যাও, এরকম আতঙ্ক কিন্তু আপনার জন্য হতে পারে। এজন্য আপনি অন্যকে মুসলমানের সঙ্গে যেমন সুন্দর আচরণ করার কথা বলা হয়েছে, সেভাবে আমরা আচরণ করব। এরপর গত সপ্তাহে সম্ভবত আমাদের হাবিবুর ভাই ইন্তেকাল করেছেন, হ্যাঁ, ওনার জন্য দোয়া হবে, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। সামান্য ঈমান নিয়ে যদি কবরে যেয়ে থাকে, আল্লাহ পাক যেন তাকে জান্নাত বেশি করেন, দোয়া করবেন। রাসু ভাইয়ের ভাগ্নি জামাই করোনায় আক্রান্ত হয়েছে, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা দিয়ে দিন এবং টোটাল বেনাপোল সহ সারা বাংলাদেশকে আল্লাহ পাক যেন করোনা মুক্ত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই।